गुड मॉर्निंग बंधुरा वेलकम बैक टू माई चैनल विच इज मौमिता इन कोलकाता। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আমার ভিডিওটা এখন থেকে শুরু করছি। আজকে হলো রোববার, আজকে আমার ছুটি। অ্যামাজন থেকে আমি কালুর জন্য একটা কেজ অর্ডার করেছিলাম। তোমরা তো জানোই ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ হচ্ছে, মাঝে মাঝে থেমে যাচ্ছে, আবার মাঝে মাঝে আবার স্টার্ট হয়ে যাচ্ছে। তো যদি এরকম সরকার থেকে বলে যে বাড়ি থেকে বেরোতে হবে, কোথাও গিয়ে লুকাতে হবে, পালাতে হবে, এরকম যদি কোনো সিচুয়েশন আসে তো তার জন্য তো আমাকে প্রস্তুতি নিয়ে রাখতে হবে। যেমন ধরো লিলিকে নিয়ে যাওয়ার জন্য এই ব্যাগটা আছে, কিন্তু কালুকে ক্যারি করার জন্য কিন্তু আমার কাছে কোনো ক্যারিয়ার ছিল না। তাই জন্য আমি অ্যামাজন থেকে কালুর জন্য একটা ক্যারিয়ার অর্ডার করেছি, মানে ওই কেজ টাইপের। ওই ক্যারিয়ারটা মানে ভেঙে ভেঙে আসে, তো ওটা কি করে জুড়তে হয়, ওখানে স্ক্রু ড্রাইভার দেওয়া থাকে, সবই দেওয়া থাকে, কি করে জুড়তে হয় ওটাও আমি তোমাদেরকে দেখাবো এই ভিডিওতে। তো চলো বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করি। আর এই হলো ক্যারিয়ারটা চলে এসছে, এই দেখো বন্ধুরা। তো এটা আমি তোমাদের সাথে আনবক্সিং করব। তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো। নিয়ে নি একটা চাকু নিয়ে এই কেসটা হচ্ছে ভাঙা ভাঙা থাকবে, তো এটাকে ভালো করে আমাকে ফিক্স করতে হবে। তো দেখি কি করে পারি কি না। ফাইনালি এটা খুব দরকার ছিল, কিন্তু মানে মেন সমস্যা হচ্ছে কালু এটাতে আটবে কিনা। দেখে তো খুব ছোট মনে হচ্ছে। আমার মনে হয় না কালু আটবে। এই যে সব, এটা হচ্ছে সামনের নেকটা, আর এখানে স্ক্রু ড্রাইভার দেওয়া আছে। বন্ধুরা লিলিকে ঢুকিয়ে দেখলাম একটু লিলি ফিট হয় নাকি। লিলি তো একদম পারফেক্টলি ফিট হয়ে গেছে। লিলি একটু স্লিম অ্যান্ড ট্রিম, তো ও পারফেক্টলি ফিট হয়ে গেছে। দেখো বন্ধুরা, এই দেখো। এবার আমি কালুকে নিয়ে আসছি, কালুকে নিয়ে এসে দেখি যে কালু ফিট হয় নাকি। দেখো লিলি তো বেরোনোর নামই নিচ্ছে না ঘর থেকে। এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে। আমরা কালুকে নিয়ে আসলাম, এবার দেখি কালু ঢোকে নাকি। লিলি একটু বেরো তো, লিলি একটু বেরো। শোনো, ওদিকে যাও, তুমি এখানটা বসো, যাও। কালু আয় তো। কি হবে? ছোট তাও দেখিস না। তো বন্ধুরা আগে তোমাদেরকে এটা বুঝিয়ে দিচ্ছি। কেজটা দেখো এরকম থাকবে, মানে এইভাবে লাগানো হবে, এইভাবে 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 লাগানো হবে। আর এই জিনিসটা এরকম বাইরের দিকে থাকবে, বুঝতে পারছো? আর এটা হচ্ছে রাইট সাইডে থাকবে এই লকটা। আর এই লকটা কিভাবে খোলে তোমাদেরকে বলে দিচ্ছি। এরকম দুদিক দিয়ে প্রেস করলে পরে এরকম করে লকটা খোলা যাবে, আবার এরকম করে দিলে লক হয়ে যাবে। ঠিক আছে, এই দেখো, ঠিক আছে। তো এবার আমি এটা লাগাবো আর তোমাদেরকে পুরোটা দেখাবো যে কিভাবে এটা ফিক্স করে। এমনিতে তো এটা লাগাতে কোনো সমস্যা হবে না, ম্যানুয়ালে সবই ইনস্ট্রাকশন দেওয়া আছে। এই দেখো ABCDE বলে সবই দেওয়া আছে, সবই এক এক করে বোঝানো আছে ম্যানুয়ালে। এই দেখো। তো এবার আমি দেখো কি করছি। আগে আমাদেরকে কেজের এটা লাগিয়ে নিতে হবে, এটা
সবার আগে এরকম করে লাগিয়ে নিলাম, লাগিয়ে এবার এটাকে লক করতে হবে। হয়ে গেল। এবার আরো মজবুত করার জন্য দেখো স্ক্রু ড্রাইভার দিয়েছে, 6খানা স্ক্রু ড্রাইভার আছে, 6খানা, হ্যাঁ স্ক্রু 6খানা স্ক্রু আছে। আমি একটু বসিয়ে নিই। তো এখন এই স্ক্রুগুলো লাগাবো, এই স্ক্রুগুলো লাগাবো, ড্রাইভার দিয়ে লাগাতে হবে বন্ধুরা, কারণ কি আমি দেখলাম। তো এটা নিয়ে নিলাম। আর এই দেখো এই পেছন দিকটাতে না এই খাঁজ করা আছে, এই খাঁজের মধ্যে এটা ফিট হবে। তো চলো এরকম করে নিলাম, নিয়ে এখানে ফিট করলাম। জানি খুব কষ্ট হচ্ছে, ঢুকছে না ঠিক মতন। তো এইটুকুনি ফিক্স করে নিয়ে তারপরে স্ক্রু ড্রাইভার দিয়ে টাইট করতে হবে। তো লুজ লুজ করে একটু লাগিয়ে নিতে হবে, তারপরে স্ক্রু ড্রাইভার দরকার পড়বে। সব কটার মধ্যে লাগিয়ে নিই আমি একটা একটা করে। দেখতে পাচ্ছি যে লাগিয়ে নিয়েছি, এইভাবে লাগাতে হবে। এমনি আপাতত হাত দিয়ে করছি, পরে তোমাদের দেখানোর জন্য যে কি কি করে যেটা দেখিয়ে নিই, পরে আমি স্ক্রু ড্রাইভার দিয়ে টাইট করে নেবো। তো চলো বন্ধুরা এক এক করে সব কটাতে লাগিয়ে নিই। তো বন্ধুরা এই দেখো 1 2 3 4 5 6 আমার লাগানো হয়ে গেছে। তো এবার বন্ধুরা তোমাদেরকে সিস্টেমগুলো বুঝিয়ে দিই কিভাবে এগুলো মানে খুলে খুলে ইউজ করা যায়। এরকম এইটা খোলা যাবে, ম্যানুয়ালে কিন্তু সবই দেওয়া আছে, তাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এটা হচ্ছে খোলা যায়, এটাকে এরকম উঠাতে হবে, এরকম উঠাতে হবে, দেখো উঠিয়ে তারপরে এরকম টানতে হবে। এরকম টানলে একটা খুলে গেল, দেখলে তো? আবার এরকম টানবে, একটা খুলে গেল। এবার এটাকে এরকম টেনে এখান দিয়ে তুলবে, আর এরকম টেনে এখান দিয়ে তুলবে, এটা খুলে গেল। এবার তুমি ধরো বেড়ালকে বার করতে চাও না, কুকুরকে বার করতে চাও না, ভেতরে রেখে ট্রিটমেন্টটা করতে চাও ওপর দিয়ে, তখন ওই ক্ষেত্রে এই ওপরটা খুলতে হয়। তারপর আমি এটা লাগিয়ে দেবো। প্রথমে এখানে ঢুকিয়ে নেবো, এই দিকটা এই দুটো গোলে ঢুকিয়ে নেবো, তারপরে এটাকে এরকম করে নিয়ে এরকম ঢুকাবো, আবার এরকম করে নিয়ে এরকম ঢুকিয়ে ছেড়ে দেবো, ছেড়ে দিয়ে আবার এক্সট্রা লক, এইভাবে এক্সট্রা লক করবো, হয়ে গেল, এটা লক হয়ে গেল। এইবার হচ্ছে এই কেজটা কিভাবে খোলে তোমাদেরকে আগেই শুরুতেই বলেছিলাম, এরকম করে চাপ দেবে, এরকম খুলে যাবে, আবার চাপ দেবে, এরকম হয়ে যাবে। এখানে তালা সিস্টেম নেই। ধরো আমি আমার বিড়ালকে সেফলি লক করলাম, কোথাও ট্রাভেল করছি, কেউ যাতে খুলে না দেয়, সেই সিস্টেমটা নেই। এটা হলো। আর আরেকটা হচ্ছে এটা টোটালি এই হাফটা পুরোটাই খুলবে, তার জন্য এই স্ক্রুগুলো আর এই লকটা চারদিকে 4টে লক খুলতে হবে, তাহলে এটা টোটালি খুলবে। এই হয়ে গেল আমাদের সুন্দর ক্যারিয়ার, যেটা আমি অর্ডার করেছিলাম, ফাইনালি চলে এসেছে। আমি খুব খুশি, খুব খুশি বন্ধুরা। অনেকদিন ধরে ভাবছিলাম কিনবো কিনবো কিনবো, হয়ে উঠছিল না। আর এই দেখো, লিলি তো ভালো মতন ফিট হয়ে গেছে, কালুও ফিট হয়েছে। কালুর জন্য আরেকটু স্পেস থাকলে ভালো হতো, তো আমি পরে চেষ্টা করব কালুর জন্য এক সাইজ বড় কেনা, তাহলে কালু একদম আরাম করে অনেকক্ষণ ট্রাভেল করতে পারবে। মা গেছিল মামির বাড়ি, বাড়ি থেকে প্রসাদ নিয়ে আসলো, ঠান্ডা তরমুজ। হাঁপিয়ে গেছি এটা করতে করতে, রেস্ট নিয়ে নিই।
দারুণ, যা গরম পড়েছে। মিষ্টি তরমুজটা মুখে পুরো লেগে গেছে না? আর আজকে বন্ধুরা লিলি কালুকে স্নান করাবো। অনেক দিন হয়ে গেল লিলি কালু স্নান করে না, আর যা গরম পড়েছে স্নান করালে পরে ওদের একটু শান্তি লাগবে। তো ট্যাঙ্কির জল তো সবসময় গরমই হয়ে থাকে, তাই জন্য ট্যাঙ্কির জলটা পুরো খালি হয়ে যাওয়ার পর আমি আবার জল ভরলাম যাতে জলটা একটু ঠান্ডা হয়। আর লিলি কালুকে আজকে ওই সুন্দর ঠান্ডা জলে স্নান করাবো। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। একটু আগে সকাল থেকে তো যা রোদ হয়েছিল, এখন দেখো ওয়েদারটা কি সুন্দর হয়ে গেল। এই দেখো বন্ধুরা কি সুন্দর হয়ে গেল ওয়েদারটা, কিন্তু একটাও গাছের পাতা নড়ে না। এই দেখো একটাও যদি গাছের পাতা নড়ে, কিন্তু রোদটা নেই। ভালো হয়েছে, একটু শান্তি পাবে মানুষ। তো চলো বন্ধুরা লিলি আর কালুকে স্নানটা করিয়ে দিই। তো বন্ধুরা আমার স্নান হয়ে গেছে, আর এত গরম, আর ট্যাঙ্কির জলটা বেশ ঠান্ডা ছিল, খুব আরামে স্নান করলাম। জল খাই। ফ্রিজে রেখেছিলাম জলটা। আর লিলি আর কালুর স্নান হয়ে গেছে। এই দেখো লিলি, কালু আর এই যে এদিকে লিলি, দুজনকেই স্নান করিয়ে দিয়েছি। বেশ অনেক দিন হয়েছিল স্নান করাইনি, তখন একটু গরম গরম পড়েছে, ঠান্ডা জল দিয়ে স্নান করে দিলাম। আর দেখো বন্ধুরা কাপড় ছাদে মেলতে হয় না, জানলাতেই শুকিয়ে যায় খটখটে। দেখো এবার চাটাচাটি করছে, একটুখানি ব্রাশ করে দিয়েছি যাতে চাটতে চাটতে লোমগুলো ওদের পেটে না যায়। তো আমি ভালো মতন ব্রাশ করে দিয়েছি, এখন চাটুক। লিলিকেও ব্রাশ করে দিয়েছি, লিলির খুব রেগে গেছে, বুঝছো না? চান করা ভালো তো। তো চলো বন্ধুরা এখন খাওয়া দাওয়াটা সেরে নেবো, আর আজকেই বেরিয়ে যাব আমি, কারণ কি আজকে ছুটি ছিল, কালকে আমার অফিস জয়েন করতে হবে। তো আমি আজকেই বেরিয়ে যাব। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। এসছে দেখি কি এসছে, কলিং বেল বাজানো, দেখি কি এসছে। কে? তাপসী মাসি এসছে। চলো আসো ঘরে। হ্যাঁ আসো। ও মা, মাসি এসছে, আসো মাসি। বসো মাসি। হ্যাঁ গো, শান্তি হয় না। হ্যাঁ ঠান্ডা জল না খেলে শান্তি হয় না, টেস্টটা মেটে না। অল্প অল্প খাই, মানে চাপা কলের জলের মতো খাই না। যেটা বলছিলাম, ভাত খাবো। কি রান্না হয়েছে একবার তোমাদেরকে দেখিয়ে নিই। এই দেখো এইখানে মাছের ঝোল আছে, আর এখানে আছে টক ডাল, গরমের স্পেশাল টক ডাল, আর এখানে আছে মোচার তরকারি। এই হলো রান্না। তুই বড়া দে বেশি করে, কে খাবে পিতা বড়া? তো নুনটা দে মাসিকে। হ্যাঁ আরে এত ঠান্ডা খাবে, একটু জল দে। না না আমি মিশিয়ে এসছি। ডাটা আলু তরকারি করেছে আর কি, ডাটা আলু কুমড়া দিয়ে তরকারি করেছে, আর কিছু তুই বলো মা তাহলে আম ডালটা করবা, আমি আর আম ডাল করে নিব। বড়টা নাও মাসি, তুই নে, তুমি নাও না। ও তিতা একদম বোধ একটা খাবে। খাবে তুই খেয়ে নে। খাচ্ছা না দাঁড়া, বড়া আমি কিন্তু নিয়ে নেবো। বাবা মোচাটা সুন্দর হয়েছে রে, ভালো হয়েছে। ও বড়া খেয়ে হবে রাত্রে, ওর বাবা একটু খাবে বুঝছিস? না এই যে বড়া বলছি, মোচা না 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 না
মামুন ওই ডাল মাছের ঝোল দিলেই হয়ে যাবে। মজাটা খুব ভালো ছিল। হুম ডিমা শাকের বড়া কেমন ছিল মশাগুলো? একটু তেতো হয় বড়াটা, ভালোই আর শুকনো ভাত খাই। ভালোই ওটাটা ভালোই খেতে হবে। আগে কি টাকা তো বন্ধুরা এই ভিডিওটা এই অবধি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা প্লিজ সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর আমার শর্টস ভিডিওতে আমি অনেক রেসিপি শেয়ার করেছি, ওগুলোও দেখতে ভুলবে না। তো বন্ধুরা আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।